মিরপুরের সনি সিনেপ্লেক্সে শাকিব খানের আলোচিত তুফান সিনেমার বিশেষ প্রদর্শনী ছিল সোমবার। সেখানে তুফানকে ঘিরে উৎসাহ ছিল তুঙ্গে। আপনি যদি সাকিবিয়ান নাও হয়ে থাকেন, তারপরও কিন্তু আপনার মনে তুফানের ঝড় বয়ে যাচ্ছে। কারণ তুফানের টিজারটাই ছিল অসাধারণ, যা নেটিজেনদের মন কেড়ে নিয়েছে। শাকিব খানের অভিনয়েরও বেশ প্রশংসা করা হয়েছে। সে যাই হোক, মিরপুরের প্রদর্শনীতে কিন্তু অনেক নায়ক নায়িকা মডেলকে দেখতে পাওয়া গিয়েছে। আরফিন শুভ আবার শাকিব খানের পা ধরে সালাম করে আরেক তুল কালাম কাণ্ড করেছে। সে যাই হোক, এখন আসা যাক শাকিব খানের তুফানের কাছে। এক যুগেরও বেশি সময় ধরে ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত নায়ক শাকিব খান। আপনারা তাকে যতই ট্রল করুন না কেন, সে কিন্তু বাংলার শীর্ষ পারিশ্রমিক প্রাপ্ত নায়ক। তাই তো এইবার এই অনুষ্ঠানে সুপারস্টার এক নতুন তথ্য ফাঁস করলেন। পারিশ্রমিকের ক্ষেত্রে কিন্তু সাকিবের ধারে কাছে কোনো নায়ক নেই বর্তমানে একটি সিনেমায় অভিনয়ের জন্য কোটি টাকা বা তারও বেশি পারিশ্রমিক নেন শাকিব খান। আপনারা কিন্তু ভুল না, ঠিকই শুনেছেন, কোটি টাকা। আর তার এই পারিশ্রমিক কিন্তু 1 বা 2 কোটি না, তা বেড়ে কিন্তু 50 কোটি টাকাও হতে পারে। এইটা কেন বললাম, চলুন সাকিব থেকেই জেনে আসা যাক। মজার ছলেই কিন্তু নায়ক বলে ফেলেছেন, আমি আগেই বলেছিলাম তুফান 100 কোটি টাকা বিজনেস করলে লাভের 50% আমি পাবো। সিনেমাটি প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, আবার ইন্টারন্যাশনালও রিলিজ হচ্ছে। সেখানে আরও 100 কোটি ব্যবসা করলে আমার পারিশ্রমিক হবে 50 কোটি টাকা। এই কথা বলে তিনি রায়হান রাফির দিকে তাকিয়ে হেসে ওঠেন। দেশ এবং বিশ্ববাজার মিলিয়ে শাকিব খান অভিনীত তুফান যদি 200 কোটি টাকা আয় করে, তবে তা থেকে 25% বা 50 কোটি টাকাই পাবেন এই নায়ক। সেভাবেই নাকি তার সাথে চুক্তি করা হয়েছে। কি এইবার হিসাব বুঝলেন তো? যদিও ঢালিউড ইন্ডাস্ট্রির কোনো সিনেমার 200 কোটি টাকা আয় স্বপ্ন ছাড়া কিছু নয়, তাও বাকিটা দেখার বিষয় এটা কতটা ব্যবসা সফল হয়। তুফানের প্রদর্শনীতে শাকিব খান ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক রায়হান রাফি, চঞ্চল চৌধুরী, গাজী রাকায়েত, মাসুমা রহমান নাবিলা, আরিফিন শুভ, বিন্দু, রুনা খান, প্রিন্স মাহমুদ, দিলশাদ নাহার কণা, জান্নাতুল ফেরদৌস ঐশী, জিয়াউল রোশান, আশফাক নিপুণ সহ আরও অনেকে। তাদের উপস্থিতিতে শাকিব খান বলেন, ঈদ শেষ হয়ে গেলেও দেশের মানুষ তুফান যেভাবে উপভোগ করছে, তাতে বুঝতে আর বাকি নেই এর সাফল্য কোথায় গিয়ে থামবে। আমার পরিবারের সবাই বলেছেন তারা টিকিট পাচ্ছেন না, এজন্য দর্শকদের কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। নায়ক এইটাও জানান 28 জুন বিদেশেও তুফান মুক্তি পাবে। হয়তো সবাই এবার সাকিবিয়ান হয়ে যাবে, আর নয়তো বাংলাদেশ ক্রিকেট দলকে যেভাবে কাদা ছোড়াছুড়ি করা হয়েছে, সাকিব ভাইকেও করা হবে। কিন্তু সাকিব ভাইয়ের তুফানের জন্য শুভকামনা রইল।